আমরা দেখি আমরা নবীর জন্য কত নাত গাই, কত গজল গাই, কিন্তু যেই ফ্রান্সে নবীকে নিয়ে কটূক্তি করা হয়েছে, মুভি বানানো হয়েছে, সেই ফ্রান্সের পতাকা আজকে আমার দেশে উঠতেছে, কিন্তু আমরা কিন্তু তার প্রতিবাদ করতে পারতেছি না। আমরা কিন্তু ঠিক রাত জেগে ফিফা ওয়ার্ল্ড কাপ দেখতেছি, কিন্তু আমার এই ফ্রান্সের প্রতি ভালোবাসা কি আমার নবীর থেকে ভালোবাসা থেকে বেশি? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সম্মানিত মুতাল্লি, উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মুসলিউদ্দিন রাজু হাফিজাউল্লাহ, এবং উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের অন্যতম মেহমান মুফতি মিনহাজ উদ্দিন হাফিজাহুল্লাহ, এবং উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সম্মানিত মোহতামিম, উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল, উপস্থিত আছেন অত্র মাদ্রাসার শিক্ষকবৃন্দ, এবং উপস্থিত আছেন আমার সামনে প্রাণপ্রিয় ছাত্র ভাইরা। সকলকে আজকের এই অনুষ্ঠানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে এই অনুষ্ঠানে শুরুতে শুনতেছি যে আপনারা এই মাদ্রাসার ছাত্ররা অনেক ভালো রেজাল্ট করেছেন। এই সখন আমি এখানে বসে শুনতেছি, খুব আনন্দ লাগছে যে এই মাদ্রাসা মাধ্যমে আপনারা আপনাদের চেষ্টার মাধ্যমে এত ভালো রেজাল্ট করেছেন, এবং এই আপনাদের এই যে রেজাল্ট তার পিছনে যেমন আপনাদের অবদান আছে, ঠিক তেমনি আপনাদের শিক্ষকদের অবদান আছে। আপনাদের শিক্ষকরা রাত দিন চিন্তা করে কিভাবে আপনাদের মানুষের মতো মানুষ তৈরি করা যায়। আপনাদের শিক্ষকরা চিন্তা করে যে আপনাদের কিভাবে দ্বীনের আলো, ইসলামের আলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, কুরআনের আলো কিভাবে আপনাদের মধ্যে দেওয়া যায়। তাদের চিন্তা ধারা এবং প্রচেষ্টা এবং আল্লাহ ভীরুতা এবং রাসূলের প্রতি ভালোবাসা, সেটা থেকেই আজকে আপনাদের এই ফলাফল। তারও পাশাপাশি আপনাদেরও অনেক শ্রম আছে। কওমি মাদ্রাসাগুলো হচ্ছে সেই জায়গা যেখানে তাহাজ্জুদের ফিকির করা হয়, যেখানে রাত্রেবেলা যখন শীত, সেই শীতের রাতগুলাতে, গরমের রাত, সব সময় আপনার রাতে উঠে কষ্টের ঘুম থেকে ভেঙে উঠে তাহাজ্জুদের ইবাদত করা হয়, ফজরের নামাজগুলো পড়া হয়, কুরআন তেলাওয়াত করা হয়। একটা দিনের শুরু হয় কুরআন তেলাওয়াতের মাধ্যমে, একটা দিন শেষ হয় কুরআন তেলাওয়াতের মাধ্যমে। দিন শুরু হয় হাদিস শরীফ তেলাওয়াতের মাধ্যমে, বুখারী শরীফ তেলাওয়াতের মাধ্যমে, মুসলিম শরীফ তেলাওয়াতের মাধ্যমে, আল্লাহ তাআলার জ্ঞানের মাধ্যমে, আল্লাহ তাআলার ওহীগুলা পড়ার মাধ্যমে। যে আপনাদের প্রতি যে রহমত পড়তে থাকে। আজকে আপনাদের এইখানে সবাই সাদা, এই সাদা যে পোশাকটা পরে আছেন, এই পোশাকটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের পোশাক। দেখে আজকে মনটা খুব আনন্দ লাগছে, এবং আপনারা সত্যিকারের রসুলের ওয়ারিস। এবং এই কওমি মাদ্রাসাগুলোতে যখন আসি, বাংলাদেশের যেই কওমি মাদ্রাসাগুলোতেই যখনই যাই, খুব খুব শান্তি অনুভব করি। কেন? এখানে কোনো গুনাহ করার সুযোগ নাই, এখানে চাইলেও গুনাহ করার সুযোগ নাই। 24 ঘন্টা ইবাদতের মাধ্যমে, আল্লাহর নৈকট্যের মাধ্যমে এই মাদ্রাসাগুলা, বাংলাদেশের এই কওমি মাদ্রাসাগুলো চর্চা করা হয়। আল্লাহ তাআলা যেন এই কওমি মাদ্রাসাগুলোকে হেফাজত করার তৌফিক দেন। এই বাংলাদেশে বানাও পৃথিবীর কারো কাছে এই কোনো কিছু এই হেদায়েত রক্ষা করার ক্ষমতা নাই। আল্লাহ তাআলা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান সহ উপমহাদেশের যত কওমি মাদ্রাসাগুলো আছে তা যেন আল্লাহ তাআলা তার নিজ কুদরতে হেফাজত করেন, আমিন। প্রিয় উপস্থিতি, মাদ্রাসা মারকাজুল হেদায়ার লক্ষ্য কি? মাদ্রাসা মারকাজুল হেদায়ার লক্ষ্য হচ্ছে এখান থেকে এক ঝাঁক আল্লাহওয়ালা মানুষ তৈরি করা, আল্লাহর নবীর সুন্নত যারা প্র্যাকটিস করবে, সত্যিকার জীবনে যারা আল্লাহর নবীর সুন্নত প্র্যাকটিস করবে, সেই পরিমাণ মানুষ তৈরি করা। কেন তৈরি করা? যেন কাল কিয়ামতের ময়দানে মাদ্রাসা মারকাজুল হেদায়া যেন এক ছাদের নিচে থাকতে পারি, সে আশা থেকে অত্র মাদ্রাসার যখন শুরু ছিল, এই মাদ্রাসার যখন বেস করা হয়, তখন আমি অনেক ছোট ছিলাম, কিন্তু তখন আমি দেখেছি অত্র মাদ্রাসার মুতাল্লি সাহেবকে, যে তখন বিজনেস ব্যবসা কিন্তু এত বড় ছিল না। সেই সময় অনেক বাধা বিপত্তি ছিল। সেই বাধা বিপত্তি উপেক্ষা করে আল্লাহ তাআলার খুশির জন্য, যেন আল্লাহ তাআলা আল্লাহ 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 বলার জন্য, কলা কলা বলে হাদিস পড়াওয়ালা মানুষ তৈরি হয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়, সেই উদ্দেশ্যে নানান প্রতিকূলতার মধ্যেও
নানান অর্থ সংকটের মধ্যেও এই মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসা তৎকালীন উদ্বোধন করেন তৎকালীন এবং বর্তমান উপমহাদেশের অন্যতম এবং অনেক সবচেয়ে বড় আল্লাহওয়ালা মানুষ আল্লামা শফি রহমতুল্লাহ আলাহ, তিনি এই মাদ্রাসা উদ্বোধন করেন এবং তিনি এই মাদ্রাসার জন্য দোয়া করে যান যে আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। আজ তিনি দুনিয়াতে নাই, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুক, কিন্তু তার সেই দোয়া আজকে আল্লাহ তাআলা কবুল করেছেন এই বিল্ডিংয়ের মাধ্যমে। এবং পাশে আরেকটা ভবন হবে ইনশাআল্লাহ, এবং 2500-এ এই মাদ্রাসারই অধীনে আরেকটা শাখা, যেটা প্রায় 10,000 ছাত্র নিয়ে পরিকল্পনা। সেখানে একটা মসজিদ, বিশাল আয়তনের একটা মসজিদ করার পরিকল্পনা। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসা, এই মসজিদ সারা বাংলাদেশে কবুল করে, সেই তৌফিক আল্লাহ তাআলা যেন বোনাফাইডকে দেন। প্রিয় উপস্থিতি, আমাদের লক্ষ্য, এই মাদ্রাসার লক্ষ্য প্রথম থেকেই ছিল যেন একজন ছাত্র আল্লাহ যেমনি ইসলামিক নলেজে জ্ঞানী হবেন, ঠিক তেমনিভাবে যেন দুনিয়াবী নলেজও জ্ঞানী হয়। আমাদের এখানে আসার পূর্বেও আমাদের প্রধান অতিথি উনি আলোচনা করছিলেন যে আমাদের ছেলেমেয়েরা, আমাদের ভাই বোনেরা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে ইমাম হচ্ছেন, মুয়াজ্জিন হচ্ছেন, কিন্তু আমাদের কিন্তু ডক্টর নাই, আমাদের কিন্তু ইঞ্জিনিয়ার নাই, আমাদের কিন্তু সচিব নাই, আমাদের কিন্তু এই মাদ্রাসা পড়ুয়া লোক ছাত্ররা বাংলাদেশের ঊর্ধ্বতম স্থানে নাই। আজ তার ফলে আমরা কিন্তু এই শুধু মাদ্রাসার মধ্যেই সীমাবদ্ধ আছি, কিন্তু রাষ্ট্র, একটা রাষ্ট্রীয় যে অর্থনীতি, রাষ্ট্রের যে পলিটিক্স, সের মধ্যে কিন্তু আমাদের মাদ্রাসার ভাই বোনদের কোনো ইনভলভমেন্ট নাই। তার জন্য কি করতে হবে? আজকের এই আমাদের যে মাদ্রাসা কারুকালাম, তার মধ্যেই অন্য একটা সিলেবাস যদি ঢুকায় দেওয়া হয়, সেটা কিন্তু মিক্স ম্যাচ হয়ে যাবে। কিন্তু আপনারা এই মাদ্রাসা শিক্ষার পাশাপাশি আপনারা যখন দাওরা হাদিস পাশ করেন, আমি যতটুকু জানি এখানে দাওরা হাদিস পাশ করতে 11-12 বছর বা এর বেশি সময় লাগে না। তারপরে আপনারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যান, বিভিন্ন ইউনিভার্সিটিগুলো যান, এখন তো ইজি, মাদ্রাসা থেকেও পড়াশোনা করে অনার্স মাস্টার্স করা যায়। এখান থেকে শেষ করে আপনাদের যদি পড়াশোনার কোনো হেল্প লাগে, কোনো গাইডলাইন লাগে, আমার কাছে আসতে পারেন। মাদ্রাসার মোতাওয়াল্লি সাহেব আছেন, মোতামিম সাহেব আছেন, ওনাদের সাথে যান, কথা বলেন। কেন যে বিশ্ববিদ্যালয়গুলো কীভাবে পড়া যায়, যেই সাবজেক্টের উপরে ভালো পারেন, কেউ ইঞ্জিনিয়ারিং পড়তে পারলেন, কেউ ডক্টরি পড়তে পারলেন, এতে কি হবে যে আপনারা একদিকে আল্লাহর দ্বীনকে শিখলেন, আরেকদিকে দুনিয়াতে আল্লাহর জমিনে আপনাদের অবদান রইল, তার মাধ্যমে সমাজে এবং রাষ্ট্রেও ইসলাম প্রতিষ্ঠাতা করা সম্ভব। প্রিয় উপস্থিতি, আজকে ইন্দোনেশিয়া, আমরা কিছুদিন আগে ইন্দোনেশিয়া ভিজিটে গেলাম। সেখানে ইস্তিকলাল একটা মসজিদ, ওয়ার্ল্ডের মধ্যে যদি আয়তনের কথা চিন্তা করা হয়, এবাদতের কথা না, যদি আয়তনের কথা চিন্তা করা হয়, সেটা ওয়ার্ল্ডের 3rd লার্জেস্ট মসজিদ, 3য় বড় মসজিদ। সেখানে 2 লাখ মুসল্লি একসাথে নামাজ পড়তে পারে। কিন্তু সেখানে কি হচ্ছে? সেখানে জাস্ট একটা ব্যারিকেডের মাধ্যমে ছোট মহিলা পুরুষ আলাদা নামাজের ব্যবস্থা, কিন্তু এটা তো শরীয়তে কভার করে না। কিন্তু সেখানে যদি ইসলাম সত্যিকারের মাদ্রাসা, সত্যিকারের দ্বীন, সত্যিকারের ইসলাম প্র্যাকটিসিং থাকতো, তাহলে এত বড় একটা মসজিদ এইভাবে থাকতো না। আমার দেখে খুব আফসোস হয়েছে যে আল্লাহ তাআলা এত বড় একটা মসজিদ, এত সুন্দর একটা মসজিদ যদি আমাদের দেশে হতো, আমাদের কতই না ভালো হইতো। আমরা দেখি, আমরা নবীর জন্য কত নাত গাই, কত গজল গাই, কিন্তু যেই ফ্রান্সে নবীকে নিয়ে কটূক্তি করা হয়েছে, যেই ফ্রান্সে নবীর নিয়ে অনেক কটূক্তি করা হয়েছে, মুভি বানানো হয়েছে, সেই ফ্রান্সের পতাকা আজকে আমার দেশে উঠতেছে, কিন্তু আমরা কিন্তু তার প্রতিবাদ করতে পারতেছি না। আমরা কিন্তু ঠিক রাত জেগে ফিফা ওয়ার্ল্ড কাপ দেখতেছি, কিন্তু আমার এই ফ্রান্সের প্রতি ভালোবাসা কি আমার নবীর থেকে ভালোবাসা থেকে বেশি? আমার জীবন কি আমার নবীর থেকে দামি? তাহলে আমরা চেষ্টা করব সামাজিকভাবে যেভাবেই হোক এগুলাকে দিকে দূর রাখা, আমাদের পরিবারকে দূর রাখা, এবং আগামীতে আপনারা ভালো করেন, আরও ভালো রেজাল্ট করেন, এই আশা ব্যক্ত করে আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।